আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথমে আমি আপনাদের বলতেছি, আমি কোনো সাংবাদিক নই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তবে সত্যর কন্টেন্ট আমি করে থাকি। তো দর্শকবিন্দু, আজকে চলে আসলাম একটি অসহায় ব্যক্তির কাছে। এনার সাথে প্রতারিত কিভাবে করেছে, আমরা নিজ মুখে আমরা শুনবো। আমার সাথে উনি এখন বললো যে মাথা তোমার খারাপ হয়ে গেছে, তাহলে তুমি এক কাম করো যে 50,000 টাকা আমার দিতে হবে। কি কারণে তুমি বললো যে 50,000 টাকা দিতে হবে, দিয়ে একটা টাকাটা তোলা লাগবে। সেই বাছুর বিক্রি করে আমার বাইরে সহকারে আমি লিয়ে যা জল ছাত্র টাকা ঢোয়া দিছি ওনাকে। যাকে টাকা দিয়েছিলেন, এটা কি উদ্দেশ্যে টাকাটা দিয়েছিলেন? টাকা দিছিলাম বিদেশ যাইতে, বিদেশ আর ভগ্নিপতি মোস্তফার কাছে টাকা দিছিলাম। আমরা টাকা তুলতে পারি না, উনি সাংবাদিক, উনি টাকা তুলে দিবে, এই জন্য টাকাটা দিছিলাম 50,000 টাকা। বললো আমার বাড়ি মরে গেছে, আপনি একটা ব্যবস্থা করে এই টাকাটা তুলে দেন। মাত্র 3 দিন সময় আছে এই ভিসা তো ভাত দিবেন আর ওই দেশ তা দেবেন না। চিন্তায় মেলা গুণা টেকা, নিজের টেকা এত গুণা টেকা দিলাম, দিয়া মাথা গেল পাগলা। আপনার কর্মসংস্থান বেছে নিচ্ছেন, সেই কর্মসংস্থানে যদি সঠিক মানুষ নির্বাচন না করেন, তাহলে কিন্তু আপনার জীবনের পরবর্তী সময়ে ঘোর অন্ধকার নেমে আসতে পারে। গেছি থেকে গেছি, বলেছে স্যার আমার ভিসাটা ওই কম্পিউটার মধ্যে ঢুকে দেন তো। মেলা মানুষের 2,000 3,000 টাকা পর্যন্ত নেয়, আমার টাকা নিল না। ওই স্যারে ঢুকে দেয়, বলেছে মাত্র 3 দিন সময় আছে এই ভিসা। ভিসা এই 3 দিনে আপনি সৎ লোক আর এত ভেলসা লোক দেশ কি করে খাবেন? তুমি কেন সরা কথা নাই আর না, এগুলো কাছে কর্ম ঠিক আছে। তখন ওটি তাই ফোন দিল, স্যার ফোন দেওয়া বলেছে যে হ্যাঁ এই লোক আমি চাই। বয়সও তখন বয়স না কমে আসলো, এখনই বয়স না বেশি হয়ে গেল। তো বলছে এলা লোক কর্ম লোক চলবে, আলসা মান চলবে না। এই দেশত কানলে তো ভাত দিবেন আর ওই দেশত তা দিবেন না, কর্ম করলে হবে, না করলে হবে না। তখন এই বইলা বলো তো মাত্র 3 দিন, তাহলে ভিসা ইয়ার ম্যাথ বার করা লাগবে, 20,000 টাকা বার লাগবে। আমি বলছি এমনকি আমি খেতা বালি সুদা বেশি নিচ্ছি, তামান বেচা কিনে দিয়ে দিচ্ছি। চেয়ার মিলে এখানে আমি পাবো মাটি, সেখানে বেচাও দিয়েছি, আমার দাম দেয়নি তো চেয়ার। এখানে বেচা কিনে আমার বাড়ির দিন সানি পানি আসলো, তো আমার বেচা কিনে টেকাতে আমার কাছে শূন্য। বলছে আবার 20,000 টাকা দেবে, বাইরে যাও আবার 20,000 টাকা জোগাড়। আমাকে বলছে না, আমি জোগাড় করে টাকা নিব। ওই টাকা নিতে আসে কে সেটা? ওই যে দালাল। ওই দালাল মানে গগনপতের ভাই। বুঝতে পারছি। আর হলো না, বাড়িতে এসে থাকা আর দেয়নি। তারপর টাকার চিন্তায় আপনি বাইর থেকে ঘুমের বড়ি কোথায় 3-4টা ঘুমের বড়ি দিছে, যে ডাক্তার বলেছে এই আর উঠতে পারবে। অতরা আমার ভাই চাওয়াতি ভাই আর্মি, 2টা আর্মি, এরা ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, তামান আছে, ওরা চাকা ধরে আছে আমার জানি উঠতে না পারে। গরু পাগলা হয়ে গেছে, আমিও পাগলা হয়ে গেছে, বহু টাকা নামা চলে গেছে। মেলা মানুষের টাকা মেরা খেয়েছে, মেলা মানুষের টাকা মেরা খেয়েছে। ওই মূলত ওই আদম ব্যাপারে দালাল। হ্যাঁ দালাল, মেলা টাকা মানুষের মেরা খেয়েছে। ওটা করছে, তারপরে যে গরুর ডাক্তারি করে ওটা করছে, তারপরে যে জীবন বিমা নাকি বলে, জীবন বিমা। হ্যাঁ জীবন বিমা মানুষে ওইগুলা কাগজপত্র 20,000 30,000 হলে গেই এল্লা করে খাইছে। এখন বোকা হয়ে এই খারায় আছে, ওইভাবেই থাকবে। কে বলেছে না বলেছে কোনো ইয়ে নেই, হুঁশ নেই। হুঁশ নেই। আপনি কোন দেশে যাওয়ার জন্য টাকা দিচ্ছিলেন? মালয়েশিয়া। মালয়েশিয়া। কত সালে সেটা? 7-8 বছর হবে। 7-8 বছর মানে দেখে তাহলে 2018-19 সালের দিকে। ওই ভিসাও দেওয়া পারেনি, লিয়া যাওয়া পারেনি। তা মানে হয়ে গেছিল, একটা কাম করছিল, আমার লিয়া গেছিল ওখানে, লিয়া যায় ওই মনে কর এটাতে সৌদি, এটা মালয়েশিয়ার, এটা মনে কর বিভিন্ন যার যেটা ইয়া থান সেটা চেয়ার ফেলে বসে থাকে ভিতরে এয়ারপোর্টের মধ্যে। মালয়েশিয়ার আমি যাবো থাকলে ওটি খরচ হয়, মনে কর ওই রূপতলাতে একটা ইয়া লিছে, 2তলা রুম লিছে, তাও 2 জনে, একজন প্লাস্টিকের মাথা করে লিয়া উইয়া করে, আর ওই
সিটারি করে ওই দিয়ে লিছে হুম ওর ভাইটাই ভগ্নিপতির ভাই ওটা ভগ্নিপতির ভাই কি দিছে টেকা আমার টেকা দিয়া ওর কাছে গেল যে এরকম ওরকম তো ওই ঘরের মাঝে থাকলে খুব কষ্ট হয় বালিশ খাতা কিনা লাগবে আর কিনা লাগবে শীতের দিন হ্যাঁ বোন এটা না করে তুমি যেটি চাকরি করো সেটি লিয়ে চলো হুম যা যেমন করে আপনি চাকরি করতেছেন মালয়েশিয়া ওই আপনার লোক আবার ওই যে পেটত কিবা হয়েছে দেশের বাড়ি চলে গেছে হুম কারণ ওই অফিসার বলতেছে ভাই আপনি কর্মিক লোক তা আপনি মালয়েশিয়ার যাবেন তাহলে আমার ওই লোকটা যাতে বোধহয় দেরি হবে তাহলে আপনার আরে বারে না করেন আর এখানে থাকে তখন এরকম একটা কার্ড দিল হুম ওর মধ্যে এমন কার্ড ওই কার্ড না তাহলে জীবনে ঢুকতে পারবেন না কার্ড দেখায় ঢোকা লাগবে হ্যাঁ ওই কার্ড এটি মারা দিয়ে থাকবে তখন আপনি সেটি যেতে পারবেন ওই ওর মধ্যে বিমানবন্দর ইয়ার মধ্যে মানে বিমান উড়ে যায় তার মধ্যে তখন থাকলাম থাকে আমি তো এমন লেখাপড়া জানি না নিজের নাম আমি কর্ম করতে পারি যে কামই দিক যে কোনো কষ্টর কাম হোক আমি পারবো মানবিস নেই আমার কাছে এলে যে কোনো কাম দিলে আমি পারবো তখন বলছে যে আপনার বিস্কুট ফ্যাটকারি মানে বিস্কুট খুঁচা ইয়া করে প্যাকেট করবেন নাহলে মোমবাতি ইয়া করবেন মোমবাতিতে জ্বলান হয় না 5 টাকা দাম ওটা থাকবি পলিসিন বানানো ওটা থাকবি 3টা কোম্পানি মালয়েশিয়াতে মালয়েশিয়ায় তো বেতন কত দিবে তো বলছে বাংলাদেশের টাকা 45,000 টাকা দেওয়া যাবে আর লিজের খাওয়া এই কথা বলল ওখানে দেখলাম ওই সারা ফোন করলো ওখানে যে এরকম ঘর আছে 1 তলা 2 তলা এরকম করে ইয়া সইয়ের মতন সেরকম ওই মালয়েশিয়া দেখালাম দেখা বলছে মেলা দিন থেকে আছেন আমাকে ওই স্লিপ লেখা দেয় দোকানে আগে দেখা দিল ঢাকার মধ্যে যে এখানে গেলে ওই ঘর দিলে গেল স্লিপ করে দিলে কাগজ করে দিলে আমি দিব ওখানে এমনি চানা খায় আর পান খায় বেশি সিগারেট খাই দামি আর আমি তো কিচ্ছু খাইনি ওই বিরিয়ানি দিল বিরিয়ানি খেয়ে ও কি হয় না ওই সারো ঢাকাত না মালয়েশিয়া ঢাকাতে আচ্ছা এবার থাকতে 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 10-15 দিন 20 দিন হয়ে গেল থাকার পরে এখন আমি বলছি স্যার মেলা দিন থেকে আছি তো মানে ঝামেলা হয়ে গেছি থাকে ইয়ে হয়ে গেছি আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে আজ থেকে 8 বছর আগে বিদেশ যাওয়ার স্বপ্নে বিভোর ছিলেন এবং সেই সময় সঠিক মানুষকে নির্বাচিত করতে না পারার কারণে তার জীবনে একটি বড় ধরনের ট্র্যাজেডি হয়ে গেছে তার ওয়াইফ মারা গেছে হয়েছে তো বিদেশ যাওয়ার জন্য সঠিক মানুষ অর্থাৎ যার মাধ্যমে আপনি আপনার কর্মসংস্থান বেছে নিচ্ছেন সেই কর্মসংস্থানে যদি সঠিক মানুষ নির্বাচন না করেন তাহলে কিন্তু আপনার জীবনের পরবর্তী সময়ে ঘোর অন্ধকার নেমে আসতে পারে এই লোকটা কিন্তু বিদেশ যাওয়া থেকে 6 লক্ষ টাকা তো যখন এনার শেষ হয়ে যায় বা মেরে দেয় দালালেরা তারপরে কিন্তু এর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে রোগী হয়ে পড়ে বাড়ি থেকে হারিয়ে যায় নানাবিধ সমস্যা হয় তো সর্বোপরি একটি কথা যে বিদেশ যাওয়ার আগে যার মাধ্যমে আপনি বিদেশ যাচ্ছেন সেই লোকটি সঠিক নির্বাচন করুন সঠিক কাজের ভিসা নিয়ে আপনারা আপনাদের বিদেশে গমন করলে আপনাদের জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে খুব খুব কষ্টের দিন পর তরকারি ব্যবসা করে খাই সাইকেল করে খুবই কষ্টকর দিন পর চলে আমার বাইরে এই শোকে বাইরে শুধু মরে গেছে ভাই আপনারা দয়া করেন উদ্ধার করে দিলে দেন ভাই খুবই খুব কষ্টকর ভাই আমার নাম হচ্ছে দুলাল হোসেন বাপের নাম মেহের বাড়ি নিস্কুলিয়া মান্দা থানা তা আমি ওই বাড়ি 50,000 টাকা উদ্ধার করার জন্য আমি দিছিলাম টাকা উদ্ধার করার জন্য ওই যে বিদেশ যাওয়ার জন্য মানে ওই টাকাটা না দিলে উনি উদ্ধার করে দিব না তখন বলছে যে 50,000 টাকা দেওয়া লাগবে তা আমি আবার গরু বেশি 45 আর 5,000 দিয়ে বাড়ি আমি 50,000 টাকা দিছি দেওয়ার পরে 15 দিন পরে আবার মানে শ্বশুর বাড়িতে বসে কাগজ কলম করে ওখানে আবার পাওনা দালক থেকে 1 লাখ টাকা উনি আবার লিয়া লিছে হাওলাত মনে মানে তো হাওলাত মনে লিয়া লিছে 1 লাখ টাকা লিছে মানে আমি বলতে টাকা লিলি ওই বাড়ি লিছে তারই মধ্যে ওই মোট 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকার মধ্যে 30,000 টাকা দিয়েছে চেয়ারম্যানও আমি ওই চেয়ারম্যানের থেকে পাইছি 10,000 টাকা আর পাইনি ওরই কোনো খবর নাই কারো খবর নেই
তাহলে এখন বাড়িতে কত টাকা পান? এখন বাড়িতে পাই 1,20,000। এই টাকা এখন পরিশোধ করেন? এই দেয়নি, আমি বলে দেয় না, কি করবি? আপনি চাইছেন? হ্যাঁ চাইছি, কি বলে? বলে যে টাকা খরচ হয়ে গেছে, ইসি হয়ে গেছে, মেলা কিছু হয়ে গেছে, তুমি টাকা পাবি না। কত বছর হলো এলে টাকা নিয়ে? কত এই 7-8 বছর হবে। আপনারা দয়া করে উদ্ধার করে দিলে দেন ভাই, খুবই খুব